এই আমগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। এবার এই আমগুলোকে আমি শুকনো কাপড়ে মুছে নেব, কারণ এতে জল লাগানো যাবে না। যদি একান্তই জল লাগাতে হয় তাহলে কিন্তু জল লাগানোর পর এই আমগুলোকে ভালো করে মুছে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, তবেই এই আমগুলো আচারের জন্য রেডি হবে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিওর সাথে। আজকে বানাচ্ছি কাঁচা আমের চাটনি, মিষ্টি চাটনি, এটাকে আমরা বলি আম আচার। সেই আম আচার রেসিপি নিয়েই আজকে আমি চলে এসেছি। এই যে আমগুলো কাটা হয়ে গেছে আমার। একটু কুশি সমেত, মানে অল্প কুশি থাকা আম নেওয়াই ভালো, বেশি আঁটি হয়ে গেলে একটু অসুবিধে হয়। এরকম কুশি আমরা নেওয়াই ভালো, এগুলোকে কুশিই বলে, জানি না ঠিক। তো এইরকম আম নেওয়াই ভালো। বেশি আঁটি হয়ে গেলে সেই আমের আচার খুব একটা ভালো হয় না। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু রোদে দেবো। নুন হলুদ দেবো না, ভুল বলেছিলাম, এটা শুধু এমনি একটু রোদে দেবো। এটা আজকে পুরো দুপুরের রোদটা পেয়ে যাবে, যে জলটা আছে সেটা টেনে নেবে, তারপর এটা আমি আচার করব। এটা 5 ফোড়ন আছে, আর 2 চামচেরও বেশি 5 ফোড়ন আছে এতে। আর আগে আমি 5 ফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে নিলাম, আর এরপর আমি কয়েকটা শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় ভেজে নেবো। ঝালটা সম্পূর্ণ নিজের ওপরে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসবে সে সেরকম ঝাল ইউজ করতে পারে। তো আমি একটু বেশি ঝাল দেবো, কারণ আমাদের একটু ভালো লাগে চাটনিতে একটু ঝাল, তো একটু বেশি ঝাল দেবো। এই দুটোকে ভালো করে আমাকে শুকনো খোলায় আগে ভেজে নিতে হবে। কড়াতে দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেলি গুড়, কারণ এখানে ভেলি গুড় ছাড়া পাওয়া যায় না। আখের গুঁড়ে করলে সব থেকে ভালো, খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এই 550 একটু কম আমি ভেলি গুড় ইউজ করেছি, আর তাতে ইউজ করেছি আমি আরও 500 মতন চিনি। 500 একটু বেশি চিনি ইউজ করেছি, কারণ চিনিটা আর গুড়টা সম্পূর্ণই নির্ভর করবে, মানে মিষ্টিটা পুরোটাই নির্ভর করবে আম টক কীরকম তার উপরে। যেরকম টক খেতে পছন্দ করা হবে সেরকম চিনি। এই যে আমি আবার চিনি ইউজ করলাম, 500 মতন চিনি ইউজ করলাম আমি এতে। এরপর আমি আরও ইউজ করেছি চিনি। সামান্য নুন ইউজ করতে হবে একটু স্বাদের জন্যে, খুবই সামান্য। কোনোভাবেই কিন্তু জল ইউজ করা যাবে না, 1 ফোঁটাও জল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচার পুরো নষ্ট হয়ে যাবে।
খুব ধৈর্য ধরে আচারটাকে আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এর আচারের মানে আমের ভেতরে যে রসটা রয়েছে সেটা বেরোবে এবং চিনি এবং গুড়ের রসটাও আস্তে আস্তে বেরোবে, অনেকটা টাইম লাগবে। অধৈর্য হলে চলবে না, এটাকে খুব শান্তভাবে আস্তে আস্তে আচারটা করতে হবে। না খাও, একটা চামচটা ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি লাগবে? আর সুন্দর হয়েছে, একটু মিষ্টি হলে ভালো হয়। আর একটু মিষ্টি লাগবে? এখানে আমি আরও হাফ কাপেরও বেশি আমি আবার চিনি অ্যাড করেছিলাম, কারণ একটু টক ছিল, তাই এই চিনিটা আবার পরের দিকে অ্যাড করলাম। আর এই মশলা সেটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকে আমি একটা হামানদিস্তায় পিষে নিয়েছি। এবার এটা একটু পিষতে, একদম মিহি করে পিষলে হবে না, একটু দানা দানা থাকবে সেভাবে পিষতে হবে। এবং কিছুটা আমি এই আচারেতে দিয়ে দিলাম, আচারটা এখনও ফুটছে, এই অবস্থাতেই কিছুটা দিয়ে দিলাম, যাতে ওই মশলাটা একটুখানি আমের ভেতরে। এই যে আচারটা রেডি হয়ে গেছে, এরপর যে মশলাটা করলাম সেই মশলাটা উপর দিক দিয়ে ছড়িয়ে নেব। যেমন খুশি ছড়ানো যায়, বেশি পছন্দ করলে বেশি, কম পছন্দ করলে কম। আমি একটু বেশি করেই ছড়িয়েছি। এটা খুবই ভালো লাগে, এই মশলাটা না দিলে আচারের স্বাদই পাওয়া যায় না। আর এই মশলাটা যে কোনো চাটনি তৈরি করলে, মিষ্টি চাটনি সবেতেই এই মশলাটা ইউজ করা যায়। এই আচারটা রেডি হয়ে যাবার পর এটাকে 4 থেকে 5 দিন রোদে রাখতে হবে, তাহলেই আচার রেডি। আচারটা রেডি হয়ে গেলে এটা অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে, না হলে কিন্তু আচার খুব একটা ভালো থাকবে না, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে।